নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডি মশলা রেসিপি। কিভাবে বাড়িতে সহজেই তৈরি করতে হয় সেইটা দেখাবো। চলুন রেসিপিটি শুরু করি বানানোর জন্য। আমি এখানে ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। তারপরে এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। দেখুন, আর মাঝখান থেকে আমি চিরা লাগাই দিয়েছি ভেন্ডিগুলোর। সম্পূর্ণ ভেন্ডিগুলোকে আমি কেটে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ তেল দিয়েছি 1 চামচের মতন। এখন ভেন্ডিগুলোকে আমি ফ্রাই করে নেব। আর অল্প পরিমাণ আধা চামচের মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে ভেন্ডিটা সহজেই গলে যায়, এই কারণের জন্য অল্প পরিমাণ লবণ দিয়েছি। এটাকে হালকা করে ফ্রাই করে নেব। ভেন্ডিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা ফ্রাই হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। জিরে 1 চামচ জিরে আর হিং দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। দুটি পেঁয়াজ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম, সেইটাও দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব। এটাকে আমি ফ্রাই করে নিয়েছি, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আধা চামচের মতন বেসন দিয়েছি। বেসনটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আদা রসুন বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। এখন এটাকেও ভালো করে মিক্স করে নিয়েছি। ধনিয়া পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 1 চামচ। এখন এগুলোকে আমি 1 চামচ হলদি পাউডার, 1 চামচ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। আর মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি মিশিয়ে নেব। আর এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন একটি টমেটো পিষে রেখেছিলাম আর 2 চামচ টক দই, এটাকে ভালো করে আমি মিশিয়ে ফ্রাই করে নেব। যত ফ্রাই করতে থাকবো, তেলটা ছেড়ে না দেবে মশলা থেকে, তত সময় আমি এটা ফ্রাই করতে থাকবো। দেখুন, মশলা থেকে তেল সারা শুরু করেছে। তেলটা সারা, ওই দেখুন চারিদিকে দেখা যাচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার ভিতরে 1 কাপ জল দিয়েছি। এখানে আমি গরম জল নিয়েছি, গরম জলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই করা ভেন্ডিটাও দিয়ে দিয়েছি। এখন এইটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো লো ফ্লেমে। দেখুন, 5 মিনিট বাদ ভেন্ডি কত সুন্দর হয়েছে। রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করে দেবেন। অবশ্যই ভেন্ডি মশলা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা তো সকলেই বাড়িতে বানিয়ে খান। আমি যে বানিয়েছি, অবশ্যই আপনার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খুব সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগবে। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, অবশ্যই এভাবে এই ভেন্ডি মশলা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে। দেখুন, আপনাদেরকে আমি নাচড়া করে দেখাচ্ছি। একটি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এখন দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।